সো হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিকম ফার্স্ট সেমিস্টারের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এটা আমার পার্ট 2 ভিডিও ডেপ্রিসিয়েশনের। আগে আমরা জেনে নেব যে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে কীভাবে মেশিনের ডেপ্রিসিয়েশন আলোচনা করা হয়। ধরো আমি একটা মেশিন কিনলাম 1/1/20-তে। 1/1/20-তে আমি একটা মেশিন কিনলাম, যে মেশিনটার মূল্য হচ্ছে 20,000 টাকা। আর আমি ডেপ্রিসিয়েশন ধরলাম পার ইয়ারের হচ্ছে 10% হচ্ছে পার ইয়ারের ডেপ্রিসিয়েশন। আমি এই মেশিনটা বিক্রি করছি, ধরো আমি এই মেশিনটা বিক্রি করছি ধরো 1/1/22-এ। তাহলে আমি আগামী 1/1/22 মেশিনটা বিক্রি করছি। তাহলে আমি এখন ডেপ্রিসিয়েশন করে গিয়ে তারপর 1/1/22-এ মেশিনটা বিক্রি করব। তো 1/1/22-এর মেশিনটা আমি বিক্রি করছি 2,000 টাকায়। তো চলো দেখা যাক 1/1/22-এ মেশিনটার মূল্য কত দাঁড়ায়। ধরো লেস ডেপ্রিসিয়েশন বলে লিখবো। আমি এখানে শর্টে ইউজ করছি, তোমরা কিন্তু পুরো কথাটা লিখবে। এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন। ধরো আমি এটা ফিনান্সিং ইয়ারে না ধরে আমি ধরো ক্যালেন্ডার ইয়ারে ধরলাম। ডেপ্রিসিয়েশন অন 1/1 নয়, এটা হবে 31/12/20। 31/12/20 @ কত হয়েছে 10%। 10% কত হচ্ছে, তাহলে তো 2,000 টাকা হচ্ছে। 20,000-এর 10% 2,000 টাকা হলে কত টাকা হচ্ছে 18,000 টাকা। ঠিক একইভাবেই এটা হচ্ছে 21-এর 1/1/21, এটা WDV মানে রিটেন ডাউন ভ্যালু অফ 1/1/21-এ মেশিনটার মূল্য কত দাঁড়াচ্ছে না 18,000 টাকা। ঠিক সেম একইভাবে আমি আর এখানে লিখছি না, আমি এখানে ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি। 1800 মানে 18,000-এর 10% হচ্ছে 1800, তাহলে মূল্যটা কত দাঁড়াচ্ছে দেখো। আমি ক্যালকুলেটারে হিসাব করছি, তোমরা হিসাব করো। 18,000 মাইনাস 1,800 দাঁড়াচ্ছে তোমার 16,200। 16,200 হচ্ছে কত WDV অন 1/1/22। আমি 1/1/22-এ এসে 16,200 টাকা দাঁড়াচ্ছে। আমি মেশিনটা বিক্রি করছি, ধরো আমি 1/1/22-এ মেশিনটা বিক্রি করছি। ধরো এখানে আমি আর ডেপ্রিসিয়েশন করবো না, লিখবো কি সেল প্রসিড লেস, আমি এখানে লিখবো লেস সেল প্রসিড PROCEEDS সেল প্রসিডস। আমি যদি কতটা দূর থেকে লিখি তাহলে ওখানে করতে আমার সুবিধা হবে। এইটা এখান থেকে লিখি 16,200 টাকা ছিল তো, আর এতে তাহলে WDV এতে WDV অন 1/1/22। 1/1/22 এসে মেশিনটার মূল্য দাঁড়ালো হচ্ছে তোমার 16,200 টাকা। তো আমি ওই তারিখেই মেশিনটা বিক্রি করছি। তাহলে এখানে কি লিখবো লেস সেল প্রসিড লিখে এরকম কত টাকা বিক্রি 2,000 টাকা মেশিনটা বিক্রি করছি। না, ধরো আমি মেশিনটা 11,000 টাকায় বিক্রি করছি। ধরো আমি মেশিনটা 2022-এ 1/1/2022-এ এসে মেশিনটা বিক্রি করছি 11,000 টাকায়। তাহলে মেশিনটা বিক্রি করে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? দেখো, যেহেতু এখানে যেই টাকায় বিক্রি করছি সেই টাকার থেকে বেশি এখানে মূল্যটা বেরিয়েছে। তাহলে আমার কত মূল্য হচ্ছে 1/1/22-এ 16,200 টাকা, কিন্তু আমি মেশিনটা বিক্রি করছি কত টাকায় 11,000 টাকায়। তাহলে আমার মেশিনটা বিক্রি করে নিশ্চয়ই লস হচ্ছে। কিন্তু এইটা যদি মূল্য দাঁড়াতো
ধরো এইটা মূল্য 10,000 টাকা যদি মূল্য দাঁড়াতো, তখন যদি আমার 11,000 টাকা বিক্রি করি তাহলে আমার 1,000 টাকা লাভ হতো। কিন্তু এখানে আমার ক টাকা লস হচ্ছে, 16,200 মাইনাস 11,000, এখানে ক টাকা লস হচ্ছে, এখানে আমার 5,200 টাকা মেশিনটা বিক্রি করে লস হচ্ছে। তো এখানে যে লিখবো 5,200, এখানে কী লিখবো, যেটা আমার মেশিনটা বিক্রি করে লস হচ্ছে, তো এখানে আমি লিখবো লস অন সেল। তো আমি এখানে কী লিখবো, লস অন সেল। যদি মেশিনটা বিক্রি করে আমার লাভ হতো তাহলে আমি লিখতুম, কিন্তু যদি মেশিনটা বিক্রি করে আমার লাভ হতো তাহলে আমি এখানে লিখতুম কিন্তু লেস সেল অন প্রফিট বা প্রফিট অন সেল। যেহেতু মেশিনটা বিক্রি করে আমার লস হচ্ছে, তাই আমি লিখলাম এখানে লস অন সেল। তোমাদের আর একবার বলে দিই, দেখো ধরো আমি একটা মেশিন কিনলাম যার মূল্য 1/20 ছিল 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে মেশিনটা কিনলাম। আমি মেশিনটা 2 বছর পর বিক্রি করছি, 1/22 মেশিনটা বিক্রি করছি, তাহলে আমার আর ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছিল 10% ডেপ্রিসিয়েশন চার্জ ধরেছি। আর ডেপ্রিসিয়েশন 31 ধরো 20 করে হচ্ছে 2,000 টাকা 10%, তাহলে হচ্ছে 18,000 টাকা 1/21 মূল্য বেরোচ্ছে। এবং আবার 1/21 18,000 টাকা 10% করলে বেরোচ্ছে 1,800 টাকা, এবং 1,800 টাকা থেকে 18,000 টাকা বিয়োগ করলে 16,200 টাকা। এটা আমার 1/22 এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি 1/22 মেশিনটা বিক্রি করছি কত টাকায়, 11,000 টাকায়। তাহলে মেশিনটা বিক্রি করে আমার লস হচ্ছে, তাহলে কিন্তু লস অন সেল। যদি মেশিনটা বিক্রি করে আমার লাভ হতো তাহলে লিখতুম প্রফিট অন সেল। যেহেতু মেশিনটা বিক্রি করে আমার লস হচ্ছে, তাই আমি এখানে লিখলাম লস অন সেল। তো চলো আমরা একটা অঙ্কের সাহায্যে তোমাদের এই পুরো ডিমিনিশিং ব্যালেন্স মেথডের প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে আলোচনা করছি। তো চলো এটাই মুছে দিচ্ছি। তো দেখো আমি ঠিক একই বিকম ফার্স্ট সেমিস্টারের রবীন্দ্র লাইব্রেরির এই বইটা ইউজ করছি। এই বইয়ে 49 নাম্বার পাতায় 19 দাগের অঙ্কটা দেখো, যেটা বিকম অনার্সের বা অনার্সে 19 সালে পড়েছি। কি বলছে দেখো, এখানে 3টে মেশিন কেনা হয়েছে, একটা 1 জানুয়ারি 2021, একটা 1 জুলাই 2021, একটা 1 অক্টোবর 2022। এখানে প্রথম মেশিনটার দাম হচ্ছে 40,000 টাকা, দ্বিতীয়টার দাম 20,000 টাকা এবং তৃতীয়টার দাম 10,000 টাকা। তো এখানে প্রথম মেশিনটা বিক্রি হচ্ছে না, কিন্তু দ্বিতীয় মেশিনটা বিক্রি হচ্ছে কবে দেখো, দ্বিতীয় মেশিনটা এখানে বিক্রি হচ্ছে কবে, 1 জুলাই 2021, সোল্ড অন 31 মার্চ 2022। যেটা 1 জুলাই 2021 কিনা হয়েছিল সেইটাই কিন্তু এখানে বিক্রি হচ্ছে 31 মার্চ 2022 15,000 টাকা। তো আমরা দেখবো এটা বিক্রি করে লস হচ্ছে না লাভ হচ্ছে। তো চলো ডিমিনিশিং ব্যালেন্স এটা দেখো, ক্যালেন্ডার ইয়ার 31 ডিসেম্বর 2021-22 2 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে। তো চলো আমরা এখানে 2 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করব, দেখি এখানে কি বলেছে। এখানে 2 বছর ডেপ্রিসিয়েশন করে দেখো, আমরা এখানে প্রথমে ফার্স্ট মেশিনটা ডেপ্রিসিয়েশন করব। তো আমরা এইখানে লিখবো এরকম, আমি এখানে 19 নম্বর দাগ দিচ্ছি। এখানে ওয়ার্কিং বলে আগে আমরা ওয়ার্কিং করবো, তারপর হচ্ছে তোমার মেশিনারি অ্যাকাউন্ট করব। আগে ওয়ার্কিং এটা করে দেখিয়ে দেবো, ডেপ্রিসিয়েশনগুলো বের করে দেখিয়ে দেবো, তারপর আমরা মেশিনারি অ্যাকাউন্ট থেকে খালি বসিয়ে দেবো। এই হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথডের অঙ্ক। তো চলো আমরা দেখো, আমি এটা ভালোভাবে তোমার সাথে আলোচনা করছি। কি বলেছে দেখো, অন 1 জানুয়ারি 2021 40,000 টাকা। 1 জানুয়ারি 2021 একটা মেশিন কেনা হচ্ছে যার মূল্য হচ্ছে 40,000 টাকা। তাহলে এখানে কি লিখবো, এক নম্বর পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো ক্যালকুলেশন অন ডেপ্রিসিয়েশন, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন লিখবে, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অন ফার্স্ট মেশিনে ডেপ্রিসিয়েশন করছে।
দেখো ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন অন ফার্স্ট মেশিন। তো ফার্স্ট দেখো এদিকে ডান দিকে একটা রুপিসের চিহ্ন দিয়ে দাও, এদিকে লিখো টোটাল কস্ট অফ দ্য মেশিন, টোটাল কস্ট অফ দ্য মেশিন, টোটাল কস্ট অফ দ্য মেশিন অন তারিখটা দিয়ে দাও, যেই তারিখে কিনেছো, যে তারিখে মেশিনটা কেনা আছে তারিখটা 1/1/21। টোটাল কস্ট অফ দ্য মেশিন, মেশিনটা কিনেছে 1/1/21, মূল্য কত? 40,000 টাকা মূল্য, মেশিনটার মূল্য হচ্ছে 40,000 টাকা। মেশিনটার মূল্য হচ্ছে 40,000 টাকা। তারপরে ডেপ্রিসিয়েশন কত বলেছে দেখো, লেস ডেপ্রিসিয়েশন কত বলেছে? 10% ডেপ্রিসিয়েশন বলেছে, আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথডও বলে দিয়েছে। লেস আমি এখানে শর্টকাটে লিখছি, ডেপ্রিসিয়েশন অন 31/12/21 @10%। 40,000-এর 10% ডেপ্রিসিয়েশন অন 31/12/21 @10%। 40,000-এর 10% কত? 4,000 টাকা। বিয়োগ করলে কত হয়? 36,000 টাকা। বিয়োগ করেছে 36,000 টাকা। তারপরে এইদিকে মাদিকে লিখে যে WDB 1/1/22 রিটার্ন ডাউন ভ্যালু, WDB 1/1/22। যেখানে 2 বছর ডেপ্রিসিয়েশন করতে হয়, তাহলে আমরা চলো আর 1 বছর ডেপ্রিসিয়েশন করবো, ঠিক একই লিখবে। লেস ডেপ্রিসিয়েশন অন 31/12/22 @10%। তো 36,000 টাকা 10% করলে কত টাকা হয় দেখো? 3,600 টাকা হচ্ছে। 36,000 থেকে 3,600 টাকা বিয়োগ করলে হচ্ছে 36,000 মাইনাস 3,600 টাকা বিয়োগ করলে হচ্ছে তোমার 32,400 টাকা। 32,400 টাকা। তো এটা হচ্ছে 32,400 টাকাটা হচ্ছে তোমার 1/1/23 রিটার্ন ডাউন ভালো। এটা তোমরা এখানে লিখতেও পারো বা নাও লিখতে পারো, WDB 1/1/23, যেহেতু এখানে 2 বছরের বলেছে তো তাই। তো এইটা গেল আমার ফার্স্ট মেশিনের ডেপ্রিসিয়েশন। ঠিক একইভাবে আমরা করব সেকেন্ড মেশিনের ডেপ্রিসিয়েশন, কিন্তু এখানে একটু আলাদা হবে, যে মেশিনটা বিক্রি হচ্ছে বলে। ঠিক আছে, দেখো আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দিচ্ছি। এবার এখানে লিখছি যে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন কি লিখছি দেখো, অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস। দেখো এখানে প্রফিট অ্যান্ড লসটা শর্ট ফর্ম PL লিখছি, PL অন সেল অফ সেকেন্ড মেশিন। দেখো সেকেন্ড মেশিন। তো চলো ঠিক একইভাবে আমরা এইখানে লিখব। কি বলেছে দেখো, টোটাল কস্ট অফ দ্য মেশিন, ঠিক একইভাবে এখানে লিখবে টোটাল কস্ট অফ দ্য মেশিন, টোটাল কস্ট অফ দ্য মেশিন অন যেই তারিখে কিনছে সেই তারিখটা এইখানে অবশ্যই লিখবে, 1/7/21। 1/7/21 মেশিনটা কিনছে, কত টাকায় কিনছে দেখো, 20,000 টাকায় মেশিনটা কিনছে। 1/7/21 মেশিনটা কিনছে 20,000 টাকায়। তো চলো ওই বছরে মেশিনটা বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে তার পরের বছরে। চলো আমরা ওই বছরের ডেপ্রিসিয়েশনটা বার করে নেবো। লেস ডেপ্রিসিয়েশন অন 31/12/21 এটাও 10%ই বলেছে ফর 6 মান্থ। যেটা তো 7-এ কেন হচ্ছে, 7 থেকে 12 6 মান্থই হচ্ছে। তোমরা পারলে হিসাব করে নিতে, মানে গুনে নিতে পারো, কমাস হচ্ছে 6 মান্থ। 20,000-এ
10% 2000, 2000-এর হাফ মানে 6 মানে 6/12, তো 6/12 করে হচ্ছে 1000 টাকা দাঁড়াচ্ছে। দেখো যদি এটা কেউ বুঝতে না পারে যে 1000 টাকা, আমি এখানে দেখে দিচ্ছি। দেখো 20,000 ইন্টু 10% ইন্টু 6/12, 20,000 ইন্টু 10% ইন্টু 6/12 করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 1000 টাকা। বুঝলে? তো এটা 1000 টাকা কী করে বুঝতে পারলে? এটা মুছে দিচ্ছি। 1000 টাকা, তো হিসাব করলে কত দাঁড়াচ্ছে? 19,000 টাকা। 19,000 টাকা। এটা রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে তোমার 1/22-এ। তাহলে এখানে লিখে দেবে WDV1 1/22, WDV1 1/22 হচ্ছে 19,000 টাকা। ঠিক একইভাবে করতে হবে, কিন্তু দেখো এখানে একটা হচ্ছে এটা 31 মার্চ 2022 মেশিনটা বিকালে। আমরা এখানে 1/22 ফুল ইয়ার করতে পারবো না, আমরা 3 মাসে ডেপ্রিসিয়েশন করব। লেস ডেপ্রিসিয়েশন অন 31/3/22 ফর 3 months @10%। দেখো এটা 19,000 ইন্টু, আমি আবার দেখাচ্ছি এখানে কত হবে। 19,000 ইন্টু 10% ইন্টু 3/12, 19,000 ইন্টু 10% ইন্টু 3/12 করলে হচ্ছে 475 টাকা। 10% ইন্টু 3/12 475 টাকা দাঁড়াচ্ছে। সেখান থেকে 19,000 টাকা মাইনাস করো, দাঁড়াচ্ছে 18,525 টাকা। দেখো এইখানে WDV1 লেখার দরকার নেই, তো চাইলেও লিখতে হবে। তো এখানে WDV1 লিখবে, ওখানে এই তারিখটাই দেবে, কারণ এই তারিখে যেহেতু মেশিনটা বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে লিখছি না WDV1, আমি সোজাসুজি দেখিয়ে দিচ্ছি যে সেল প্রসিড করে। দেখো বিক্রি করছে কত টাকায়, লেস সেল লেস 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 সেল সেল প্রসিড। কত টাকা বিক্রি করছে এখন মেশিনটা? বিক্রি করছে আমার মেশিন আছে 15,000 টাকায়। মেশিনটা বিক্রি করছে তোমার 15,000 টাকায়। মেশিনটা বিক্রি করে লস হচ্ছে তোমার 3,525 টাকা। এদিকে লিখবে লস অন সেল। তো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, 1/7/21 মেশিনটা কেনা হয়েছে 20,000 টাকায়, আবার 1/7/21 মেশিনটা কেনা হয়েছে 20,000 টাকায়। ওই বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,000 টাকা। মেশিনটা বিক্রি করা হচ্ছে 31/3/22-এ, যেখানে ডেপ্রিসিয়েশন দাঁড়াচ্ছে 8,525 টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে 15,000 টাকায়। মেশিনটা বিক্রি করে আমার লস হচ্ছে 3,525 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের সেকেন্ড মেশিন। এবার আমরা করব এখানে সেকেন্ড মেশিন হয়ে গেল, এবার আমরা করবো এখানে থার্ড মেশিন। থার্ড মেশিনটার এখানে ডেপ্রিসিয়েশন হবে না, ডেপ্রিসিয়েশন আমার আচ্ছা এইটা আমি আগে মুছে দিই, তারপর ওইখানে লিখবো ডেপ্রিসিয়েশন অন থার্ড মেশিন বলে ওইখানে লিখবো। ঠিক আছে, এখন আমরা এটা মুছে দিচ্ছি। তোমরা যদি না বুঝতে পারো তো ভিডিওটা স্কিপ করে দেখতে পারো অবশ্যই। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ডেপ্রিসিয়েশন অন থার্ড মেশিন, ডেপ্রিসিয়েশন অন থার্ড মেশিন। ঠিক একইভাবে হবে। এখন আমি কিন্তু প্রতিবার কিন্তু এই ওয়ার্কিংয়ের নাম্বারগুলো কিন্তু পাল্টাচ্ছি, তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে।
তো চলো লিখছি, দেখো টোটাল কস্ট অফ দি মেশিন অন কবে কিনছে, এখন মেশিনটা কিনছে কিন্তু 1/10/22 1/10/22 ক টাকা মেশিনটা কিনছে না 10,000 টাকা মেশিনটা কিনছে। ঠিক আছে, তোমার শুধু এখানে দুটো বছর, তো এটা 22-এই কিনছে, তোমার 22-এই করবে, এখানে 2021-22 ডেপ্রিসিয়েশন করতে বলেছে। ঠিক আছে, তো চলো আমরা এখানে লিখছি, দেখো লেস ডেপ্রিসিয়েশন অন 31/12/22 @10% for 3 months সো চলে এখানে খালি লেখা, এইটা 9টা খালি 10 করে দাও। 10,000 10% হচ্ছে 1,000 টাকা, আর 1,000 টাকা হচ্ছে তোমার 1,000 টাকার 3/12 হচ্ছে তোমার কত টাকা, 1,000 ভাজিত ইন্টু 3 ভাজিত 12 করলে হচ্ছে তোমার 250 টাকা। ঠিক আছে, 250 টাকা 10,000 টাকা বিয়োগ করো, 250-এ 10,000 টাকা বিয়োগ করলে দাঁড়াচ্ছে তোমার 9,750 টাকা। দেখো 1/10/22 থার্ড মেশিনটা কেনা হয়েছে, যার মূল্য হচ্ছে 10,000 টাকা। 31/12/22 মেশিনটার ডেপ্রিসিয়েশন করা হচ্ছে ফর 3 মান্থস 250 টাকা, বিয়োগ করলে জানাচ্ছে 9,750 টাকা। WDB অন 1/1/23, এটা লিখতে পারো, নাও লিখতে পারো, DB অন 1/1/23। ঠিক আছে, এবার চলো এখানে আমরা করে দেবো টোটাল ডেপ্রিসিয়েশন করে দেবো, মানে 1 2 3 মানে 3টে মেশিনের টোটাল ডেপ্রিসিয়েশন করবো। দেখো টোটাল ডেপ্রিসিয়েশন ফর 2021-2022। দেখো টোটাল ডেপ্রিসিয়েশন ফর 2021-2022। ঠিক আছে, আচ্ছা বলো তো 2021-এ প্রথম মেশিনটা ডেপ্রিসিয়েশন কত টাকা বেরিয়েছিল, 4,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় মেশিনটা ডেপ্রিসিয়েশন কত টাকা বেরিয়েছিল, 1,000 টাকা। তাহলে মোট ডেপ্রিসিয়েশন 2000 কত হচ্ছে, 5,000 টাকা। এবার প্রথম মেশিনটারই 2022-এ ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছিল বলো তো, প্রথম মেশিন 2022-এ ডেপ্রিসিয়েশন বেরিয়েছিল তোমার 3,600 টাকা। সেকেন্ড মেশিনটার ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছে 2022-এ, মানে 6 মাসের জন্য হলো, 6 মাসের জন্য, হ্যাঁ 3 মাসের জন্য বেরিয়েছে কত টাকা, 475 টাকা। আর এইটার দেখো কত হয়েছে, থার্ড মেশিনটা ডেপ্রিসিয়েশন কত হবে, 250 টাকা। কত দাঁড়াচ্ছে তোমার 4,325 টাকা। মেশিন দাঁড়াচ্ছে কত, 4,325 টাকা। ঠিক আছে, বুঝতে পারলো অঙ্কটা? তো চলো এইটা আমরা মেশিনারি অ্যাকাউন্টের সাহায্যে দেখাবো। চলো এইটাকে আমরা মুছে নিই, তারপর আমরা দেখাবো মেশিনারি অ্যাকাউন্টটা। আমি কিন্তু মুছে দিচ্ছি। হ্যাঁ, তো চলো আমরা আগে একটা মেশিনারি অ্যাকাউন্টের ঘর টেনে নিই। মেশিনারি অ্যাকাউন্টে আমি ঘর টানছি, দেখো আগে আমরা একটা মেশিনারি অ্যাকাউন্টের ঘর টেনে নিই। এটা মাঝখানে 2 ভাগ করে নাও, এদিকে একটা রুপিসের ঘর, এখানে ডেটের ঘর, এদিকে একটা ডেটের ঘর,
এদিকে একটা রুপিসের ঘর, ঠিক আছে। এখানে লেখো ডেট, এদিকেও লেখো ডেট, পার্টিকুলার্স, এখানে ডেবিট সাইড, এগুলো কিন্তু অবশ্যই লিখবে। এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড, এটা পার্টিকুলার্স, এটা রুপিসের চিহ্ন। এখানে লেখো মেশিনারি অ্যাকাউন্ট, MECINERY, এখানে লিখো দেখো এই হচ্ছে মেশিনারি অ্যাকাউন্টের ঘর, এইটা হচ্ছে ডেবিট সাইড এবং এইটা হচ্ছে ক্রেডিট সাইড। এখানে লিখবে ডেট লিখবে, এখানে পার্টিকুলার্স লিখবে, এখানে রুপিস, এখানে ডেট, পার্টিকুলার্স, রুপিস। তো চলো আমরা দেখিনি এবারে মেশিনগুলো কবে কবে কেনা হয়েছে। দেখো 2021-এ কিন্তু দুখানা মেশিন এখানে কেনা হয়েছে। 2021-এ এখানে দুখানা মেশিন কেনা হয়েছে। আমরা ডেটের ঘরে তাহলে কত লিখবো, 2001-1-21 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেহেতু আমরা ব্যাঙ্ক বা ক্যাশ তোমরা যাইছে সত্ত্বেও আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরেই করছি। 40,000 টাকা 1-1-21 মেশিনটা কেনা হয়েছে, তার মূল্য 40,000 টাকা। ওই বছরে আর একটা মেশিন কেনা হয়েছে, ওইটাও ঠিক একইভাবে লিখবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত লিখবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, কত টাকা কিনেছে, 20,000 টাকায়, ঠিক আছে। ওই বছরের মোট ডেপ্রিসিয়েশন কত ছিল, 31/12-21 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত ছিল, 5,000 টাকা, ঠিক আছে। ওটা দুটোকে যোগ করো, এটা লিখো 31/12-21 বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স সিডি লিখবে। এটা কতটা আছে, 60,000, ঠিক একইভাবে এদিকে করে দাগ টেনে দাও, 60,000 থেকে 5,000 টাকা বিয়োগ করে দেওয়া হচ্ছে তোমার 55,000 টাকা। ওইটা তার পরের বছরের 1-1-22-এ টু ব্যালেন্স ভালো করে লিখে দাঁড়াও, টু ব্যালেন্স বিডি বলে লিখবো 55,000 টাকা। দেখো 1-1-21-এর একটা মেশিন কেনা হয়েছে যার মূল্য 40,000 টাকা এবং 1-7-21 একটা মেশিন কেনা যার মূল্য 20,000 টাকা এবং 31/12-21-এর মোট ডেপ্রিসিয়েশন বেরিয়েছিল 5,000 টাকা। তো 40-20 যোগ করলে হচ্ছে 60,000 বেরোলো। 60,000 থেকে 5,000 টাকা বিয়োগ করলে হচ্ছে 55,000 মানে 55,000 টাকা। তো 55,000 টাকাটাই হচ্ছে তার পরের বছরের ব্যালেন্স। কিন্তু তার পরের বছরে আর একটা মেশিন কেনা হয়েছে, এটা 1 অক্টোবর 2022-এ। তো এখানে আমরা লিখব 1-10-22, এইটা আমরা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লিখব। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে কত লিখব, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লিখব 10,000 টাকা। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 10,000 টাকা, ঠিক আছে। আমি আগে এদিকটা করে নিচ্ছি, করে তোমাদেরকে আমি বুঝিয়ে জিনিসটা বলছি, ঠিক আছে। আমি আগে এদিকটা করি, নাহলে তোমরা আমি বললো কিন্তু তোমরা দেখতে পাবে না। ওইটা আমি আগে এদিকটা করে নিই, তারপর আমি তোমাদেরকে বলবো বুঝি যে অঙ্কটা কীভাবে কী করলাম, ঠিক আছে। আমি আগে করে নিই এদিকটা। তাহলে 31-3-22 বাই ব্যাংক লিখবে, ব্র্যাকেটে সেল অ্যাকাউন্ট বলে লিখবে 15,000। আবার আমি লিখবো এদিকে 31/12-22
বাই লস অন সেল, যেহেতু মেশিনটা বিক্রি করে আমাদের লস হচ্ছে, লস অন সেল অ্যাকাউন্ট হচ্ছে, লস অন সেল কত বেরিয়েছিল বলো তো? আমার লস হয়েছিল কত টাকা? আমার লস হয়েছিল 3,525 টাকা। মেশিনটা বিক্রি আমার লস হয়েছিল 3,525 টাকা। 31/12/22 বাই ডেপ্রিসিয়েশন এখন। ওই বছরে আমার ডেপ্রিসিয়েশন কত হয়েছিল বলতে পারবে কেউ? এই বছর আমার ডেপ্রিসিয়েশন হয়েছিল, এই বছর আমার ডেপ্রিসিয়েশন হয়েছিল 4,325 টাকা। ওই বছর আমার ডেপ্রিসিয়েশন হয়েছিল 4,325 টাকা। তাহলে ব্যালেন্সের খরচা নিই, ৳65,000 টাকা বে। ৳65,000 টাকা থেকে এগুলো বিয়োগ করো। 65,000 মাইনাস 15,000 মাইনাস 3,525 মাইনাস 4,325, 42,150। আমরা 1/1/23 লিখছি। টু ব্যালেন্স বিবি 42,150। দেখো আমি এখানটা বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো 1/1/22 ব্যালেন্স দাঁড়িয়েছিল, ব্যালেন্স 1/1/22 ব্যালেন্স দাঁড়িয়েছিল 55,000 টাকা। ঠিক আছে, 1/10/22 আমি আবার একটা মেশিন কিনছি যার মূল্য হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, 31/3/22 মেশিনটা আমি বিক্রি করছিলাম কত টাকা? 15,000 টাকা। ব্যাকেটে আমি সেল লিখেছি। 31/12/22 মেশিনটা বিক্রি করে আমার লস হচ্ছে কত টাকা? 3,525 টাকা আমার লস হচ্ছে। এই লস অন সেল অ্যাকাউন্ট লিখেছি। 31/12/22 যেহেতু 22 করছি, তাই আমরা প্রতিটা লাস্ট মানে ডিসেম্বরই দেবো, ডিসেম্বর মাসটাই দেবো, লাস্ট ইয়ারই মানে লাস্ট মান্থই দেবো। তারপরে 31/12/22 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে 4,325 টাকা। ওইটা 31/12/22 মধ্যে মানে 22 সালের মধ্যে ডেপ্রিসিয়েশন বেরিয়েছে। তো ওই বছরে মেশিনটা বিক্রি করে না, ওই বছরে আমার ব্যালেন্স জানিয়েছে কত টাকা? 42,150 টাকা। এখানে দেখো 65,000 টাকা বেরিয়েছে। 65,000 টাকা থেকে 15,000 মাইনাস 3,525 মাইনাস 4,325 বিয়োগ করে দাঁড়িয়েছে 42,150। ওই 42,150টাই 1/1/23 ব্যালেন্স। ঠিক আছে, এই হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথডের অঙ্ক। ঠিক আছে, চলো আমি তোমাদের আর একটা এখানে একটা শর্টকাট দেখাবো, দেখবে। এই হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথডের অঙ্ক। যখন তোমাদের বুঝতে অসুবিধা হবে যে এটা কী করে বেরোলো, তো তোমরা একটা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারো। ঠিক আছে, আমার ফার্স্ট মেশিনটা বিক্রি মানে ফার্স্ট মেশিনটা আমার বিক্রি, কিন্তু ফার্স্ট মেশিনটার ব্যালেন্স জানিয়েছিল কত তোমাদের মনে আছে? 32,400 টাকা তোমাদের ব্যালেন্স জানিয়েছিল। 32,400 টাকা তোমাদের ব্যালেন্স জানিয়েছিল। আর থার্ড মেশিনটার বিক্রি কত ব্যালেন্স? থার্ড মেশিনের ব্যালেন্স কত তুমি জানিয়েছিল মনে আছে? আমি বলে দিচ্ছি, দাঁড়াও।
9,750 টাকা। এই দুটোকে যোগ করো, এইটা বেরোবে প্লাস 32,400 টাকা। দেখো 42,150 বেরোচ্ছে। যখন তোমাদের বুঝতে অসুবিধা যে এটা কী করে বেরোলো, তখন তোমরা ফার্স্ট মেশিনের যে ডেপ্রিসিয়েশন মানে এটা বেরোবে 1/23 এসে ডেপ্রিসিয়েশন করে যে অ্যামাউন্টটা বেরোবে, তার সঙ্গে থার্ড মেশিনও ঠিক একেবারে যে অ্যামাউন্ট হবে সেগুলো যোগ করে দেবে, এইটা বেরোবে 42,150 টাকা। তো এই ছিল আজকে আমাদের ডিমিনিশিং ব্যালেন্স মেথডের ডেপ্রিসিয়েশন। আমি আবারও একই কথা বলছি, যে অঙ্কটা বুঝতে পারোনি ভিডিওটা স্কিপ করে করে দেখবে, তো পারলে পুরোতেই দেখার চেষ্টা করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আর একটা কথা তোমাদের বলছি, আমি ঘরে ইকোনমিক্স পড়ানোর একটা ব্যাচ শুরু করেছি 11-12 অফলাইন, অনলাইন নয়। তো যে পড়তে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটি শুরুতেই আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের সাথে আমার যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো নমস্কার।